আমরা কোনো বাতিলের রক্তচক্ষুকে অতীতেও কখনো ভয় করি নাই, ভবিষ্যতে ভয় করব না। আমরা আমাদের সকল কিছুকে এক আল্লাহর কাছে সমর্পণ করি, এক আল্লাহর কাছে আমরা মাথা নত করি, এক আল্লাহর কাছে আমরা সেজদা অবনত হই। আমাদের পরিবার আমাদেরকে নিয়ে কত দুশ্চিন্তায় আছে, কত কষ্টে আছে। তোমাদের মধ্যে কি কেউ আছো যে আমাদের পরিবারের কাছে গিয়ে আমাদের এই নিয়ামতের কথাগুলো তাদের কাছে বলে আসবে? তখন আল্লাহ তাআলা সূরা ইমরানে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা আসলে নিহত নয়, বরং তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেয়া হয়। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. এই জীবিকা তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ করা হয়। পৃথিবীতে মৃত্যুবরণ করার পর, জান্নাতে যাওয়ার পর কেউ কখনো দুনিয়াতে আশা করবে না, দুনিয়াতে কেউ আসতে চাইবে না। কিন্তু বুখারী শরীফের একটা হাদিসে বলা হচ্ছে যে শুধুমাত্র শহীদ যারা, তাদেরকে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দেন জান্নাতে, তারা আল্লাহর কাছে আবেদন করেন যে আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। শাহাদাতের এত বেশি মর্যাদা, আমরা দুনিয়াতে গিয়ে আবার শহীদ হব, আমরা আবার তোমার কাছে আসবো, আমাদেরকে আবার তুমি দুনিয়াতে পাঠাবা, আমরা আবার শহীদ হবো, আবার তোমার কাছে ফিরে আসবো। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করছি। আমাদের এর বাইরে আর কিছু করার নেই। আল্লাহর কাছে আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে শহীদ সাকিব আঞ্জুম ভাইয়ের বাবা উপস্থিত আছেন, তিনি রাজশাহীতে শহীদ হয়েছেন। সারা দেশের অসংখ্য শহীদ ভাইদের কাছে, শহীদ পরিবারের কাছে আমরা যখন যাই, ওনাদের আকুতিগুলো শুনি, ওনাদের সবার একটাই দাবি। আমরা যখন জিজ্ঞাসা করি আপনাদের দাবি কি, আমি এই মাঝখানে খুব লজ্জিত হয়ে গিয়েছি। শহীদ নাসিমের বাসায় যখন গিয়েছিলাম, শহীদ নাসিম ছিল তামিল মিলাদ কামিল মাদ্রাসার টঙ্গী শাখার শিক্ষার্থী, তার বাসা গাজীপুরে। যখন তার পরিবার রেখেছি গিয়ে সামান্য একটা হাদিয়া নিয়ে গিয়েছিলাম, হাদিয়াটা যখন ওনার পরিবারকে দিতে চাইলাম, কোনোভাবে নিতে রাজি হচ্ছিল না। তখন ওনার মা পর্দার পাশ থেকে কান্না করে বলতেছিল, বাবা তোমাদের কাছে যদি কোনো সুযোগ থাকতো, আমি আমার প্রধান সম্পদ যা আছে সবকিছু বিক্রি করে দিয়ে, কয়েকজন আমার সকল শরীরের রক্তগুলো বিক্রি করে দিয়ে তোমাদের হাতে টাকা দিতাম, আর তোমরা যদি আমার নাসিকে ফিরিয়ে দিতে পারতাম। এই সামর্থ্য আমাদের কারো কাছে নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই পরিবারগুলোকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এবং শহীদ পরিবারের একটাই আকুতি, তাদের সন্তানরা, তাদের পরিবারের সদস্যরা যে যেন জীবন দিয়ে গিয়েছেন, এই জমিনে যেন সেটা বাস্তবায়িত হয়। নিঃসন্দেহে শহীদদের আকাঙ্ক্ষা ছিল এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা করা, এই জমিনে বৈষম্য মুক্ত করা। এখানে কেউ অন্যায়ভাবে কারো উপর জুলুম করবে না, জামাবাজি করবে না, কেউ কারো উপর কর্তৃত্ব খাটাবে না, কেউ কারো উপর তার ক্ষমতার দাপট দিয়ে তাকে নির্যাতন করবে না, জুলুম করবে না। আমরা এমন একটি সমাজেরই স্বপ্ন দেখছি, এবং আমরা এই প্রজন্ম, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমরা যারা উপস্থিত আছি, অথবা যারা এখানে উপস্থিত নেই, এই পুরো প্রজন্ম আজকে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আমাদের শহীদ ভাইদের রক্তের যে দায়, এই দায় থেকে এই সমাজে আলটিমেটলি ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা কোনো বাতিলের রক্তচক্ষুকে অতীতেও কখনো ভয় করি নাই, ভবিষ্যতে ভয় করব না। আমরা আমাদের সকল কিছুকে এক আল্লাহর কাছে সমর্পণ করি, এক আল্লাহর কাছে আমরা মাথা নত করি, এক আল্লাহর কাছে আমরা সেজদা অবনত হই। এজন্য দুনিয়ার কারো কর্তৃত্ব, দুনিয়ার কারো চোখ রাঙানি, ভয়, আমরা কখনোই সেটাকে দমন করব না। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শহীদ ভাইদের জন্য দোয়া চেয়ে আমরা তাদের জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।